আজকে আমরা সমস্ত প্রেস, ইলেকট্রনিক্স এবং মিডিয়ার বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় একটি ঐতিহাসিক ঘোষণা করেছেন। দীঘা জগন্নাথ ধাম, এই ধাম শব্দটি এরপর থেকে আর ব্যবহৃত হবে না। সেটাকে কার্যকর করার জন্য যেখানে ধাম কথাটি আছে সেখানে তুলে দেওয়া প্রসঙ্গ। ইসকনের দায়িত্বপ্রাপ্ত রাধামণি প্রভুজি এখানে উপস্থিত আছেন, তাকে আমি প্রণাম নিবেদন করছি, অন্যান্য প্রভু মহারাজদের প্রণাম নিবেদন করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় সঙ্গত কারণেই ঘোষণা করেছেন, সঙ্গে ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। ভারতের সংস্কৃতি, পরম্পরা, সনাতন সংস্কৃতি রীতি অনুসারে সাধারণত কোনো মহান ব্যক্তি যেখানে জন্মান তার ক্ষেত্র সেই রকম স্থানগুলিকে ধাম হিসেবে চিহ্নিত করা হয় এবং নামকরণ করা হয়। দীঘার তৈরি হওয়া এই মন্দির, বিগ্রহ, এর সঙ্গে সাধারণ মানুষের আত্মিক এবং আধ্যাত্মিক যোগ আছে, সেটা আমরা সকলেই স্বীকার করি। সনাতন সংস্কৃতির নীতি অনুসারে যেহেতু ধাম কথাটি এক্ষেত্রে প্রযোজ্য নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গত কারণে বিগত সরকারের করা এই ভুলটি সংশোধন করে দিয়েছে। কিন্তু তার অবস্থানকে কোনোভাবেই অস্বীকার করা হয়নি। তার রাজ্য সরকারের সরকারি নথি অনুসারে বাইরের পুরো বিষয়টি শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার হিসেবে পরিগণিত হবে, সেই নামেই থাকবে। আর ভেতরে যেখানে জগন্নাথ দেবের পূজা অর্চনা হয়, আধ্যাত্মিক পবিত্র জায়গা, সেই স্থানটি জগন্নাথ মন্দির হিসেবে নামকরণ হবে। এটা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে। আমরা এখানে এসে আজকে কেবল সেই নির্দেশিকায় কার্যকর করার জন্য সমবেত হয়েছি। শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ছিল। ধামটা মানুষের কাছে ধাম হিসাবে, জগন্নাথ ধাম হিসাবে পরিচিত ছিল, কিন্তু আজ থেকে এটা মন্দির হিসাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হচ্ছে। কি বলবেন? আমরা সবাই জানি কি যখন জগন্নাথ ধাম নামকরণ হয়েছিল তো উড়িষ্যা সরকার থেকে ওখানকার চিফ মিনিস্টার উনি লেটার লিখেছিলেন। আর পুরীর থেকে অনেক পান্ডারা অবজেকশন করেছিল, উড়িষ্যার মানুষ অবজেকশন করেছিল যে ধাম ইউজ করা যাবে না, কেন কি 4টে ধাম হয়। তো আমরা জানি কি পুরী মন্দির শঙ্করাচার্য সম্প্রদায়কে ফলো করে, তো ওদের একটা সেন্টিমেন্ট ছিল ধামটা নিয়ে। তো কালকে আমরা দেখলাম কি মাননীয় মুখ্যমন্ত্রী ওটা অ্যাপ্রুভ করেছেন, আর সেই জন্যে আজকে নামটা চেঞ্জ হচ্ছে, ধাম শব্দটা উঠে যাবে, এখন থাকবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আমরা জানি কি ডকুমেন্টে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ছিল, ওখানেও ওটা চেঞ্জ হয়ে শ্রী শ্রী জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার থাকবে। আর কেন কি মন্দির তো আমরা যেখানে জগন্নাথ ধাম লেখা আছে ওর জায়গায় হয়ে যাবে জগন্নাথ মন্দির। বলছি, পুজো পাঠের কি কোনো পরিবর্তন আসবে? না, পুজো পাঠ যেরকম চলছিল ওইরকম চলবে। আমরা জানি কি এখানে ভগবান কাঠের বিগ্রহ আছেন আর পাথরের বিগ্রহ আছেন, দুজনেরই প্রাণ প্রতিষ্ঠা নীতি নিয়ম মেনে হয়েছিল। তো যে কাঠের যে বিগ্রহ আছেন ওদের জন্য আমরা কাঠের চুল্লোতে রান্না করে যেরকম পুরীতে হয় ওরকম ভোগ দেওয়া হয়। তার সঙ্গে আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব যেটা রীতি আছে, আপনারা জানেন কি ইসকন আমরা হচ্ছে মাধবাচার্য সম্প্রদায়কে আমরা ফলো করি, গৌড়ীয় বৈষ্ণব। তো আমাদের যে পদ্ধতি আছে ওর পদ্ধতিতেও আমাদের রান্না করে ভোগ লাগানো হয়।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।